70% মুসলমান হলো ঈমান কি জিনিস এইটা না বুঝে মানুষের তন্ত্র মন্ত্র বাদ একদিকে নিয়েছে, আর একদিকে আল্লাহর কালেমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা অন্তরে নিয়েছে। দুটো এক জায়গায় করলে একটা টেকবে, একটা টেকবে না। এখন আপনি কি চান আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর মতবাদ বাদ দিয়ে, আল্লাহর রাস্তা বাদ দিয়ে আপনি কি চান যে মানুষের রাস্তা, মানুষের তরিকা, ফিরাউনের মতবাদ, আবু জাহেলের মতবাদ, সাদ্দাদের মতবাদ নিয়ে আপনি আপনার ঈমানকে শেষ করে আপনি বেঈমানদার হয়ে কবরে যাবেন? আপনি কি মানুষের কাছে ঈমানদার হতে চান না আল্লাহর কাছে ঈমানদার হতে চান? আল্লাহর কাছে ঈমানদার হতে হলে কখনো মানুষের তন্ত্র মন্ত্রবাদে বিশ্বাস করা যাবে না, ঈমান আনা যাবে না, মানুষকে আইনদাতা মানা যাবে না, মানুষকে বিধানদাতা মানা যাবে না, মানুষকে রিজিকদাতা মানা যাবে না। সব কিছু যদি আল্লাহর উপরে ন্যস্ত না করতে পারেন, আপনার ঈমান যথেষ্ট হবে না।